সাড়ে সাতটায় অতটা কম থাকলেও আমার কারণে 8-9 কম দিয়েছে। আমি এখন এই যে আমাদের অবস্থা কি এক পরিস্থিতি। আমার কাছে বিরক্তি হচ্ছে কারণ আমার মেয়েগুলো ছোট, বৃষ্টি নামলে সমস্যা, বৃষ্টি না আসে আমাদের রান্না চলতেছে এখন, প্রায় এখন বেগুন ভাজা হবে, ডিম ভাজা হবে, তারপরে আমাদের আরও রান্নার যেগুলো রয়েছে সেগুলো আমরা করব। অনেক সুন্দর দৃশ্য দেখতেছি আমরা নদীর দুই ধার ধরে, মানুষের কোলাহল পেরিয়ে দুই পাশে মনোরম সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। হঠাৎ নদীর মধ্যে বৃষ্টি হওয়ার কারণে আমাদের একটু অসুবিধার মধ্যে পড়তে হয়, কিন্তু কিছুক্ষণ পরে আমাদের বৃষ্টিটা কেটে যায়। এখন আমরা খুব সুন্দরভাবে রান্নাবান্নার কাজটা সেরে নিচ্ছি। বৃষ্টি শেষ হয়ে গিয়েছে, এখন আমাদের মাংস কাটার পালা। মাংসটা সুন্দরভাবে কেটে নিয়ে আমরা এখন রান্নার কাজটা সেরে ফেলবো। মাংস কাটা শেষ, এখন আমরা মাংসটা সুন্দরভাবে ধুয়ে নিয়ে এখন রান্নাটা শুরু করে দিচ্ছি। প্রথমে মশলা, বিভিন্ন ধরনের মশলা যেসব ছিল সেসব মশলাগুলো দিয়ে তারপরে মাংসটা দিচ্ছি। দিয়ে আমাদের স্পেশাল রাঁধুনি রয়েছে এখানে, তার মাধ্যম দিয়ে আমরা রান্না করতেছি। খুব সুন্দর, তার হাতের সংস্পর্শে আজকের রান্নাটা আরও সুন্দর হবে সেটা আমরা আশা করতেছি। কিছুক্ষণ রান্নাটা তুলে দেওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়ে আর সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম কালনা ব্রিজ ঘাটের কাছাকাছি, যেখানে রেল ব্রিজটা আমরা এখন পার হব। অনেক সুন্দর দৃশ্য। এদিকে আমাদের রান্নাও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা কিছুক্ষণ এই ব্রিজের নিচে আমরা একটু রেস্ট করব, আমাদের সময়টা কাটাবো এখানে। তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করে আমাদের যেই দ্বিতীয় ব্রিজটি রয়েছে সেখানে আমরা যাব। ঘাটের উপর নির্মিত দ্বিতীয় ব্রিজ, যা কালনা সেতু বা মধুমতি সেতু নামে পরিচিত। অসাধারণ সুন্দর দৃষ্টিনন্দন একটি সেতু, যা হচ্ছে বাংলাদেশের প্রথম 6 লেন বিশিষ্ট সেতু, যা এখানকার 10টি জেলার সঙ্গে এই সেতুটি যোগাযোগ
স্থাপন করেছে এবং খুব দৃষ্টিনন্দন। 690 মিটার দীর্ঘ এই সেতুটি দেখতে অসাধারণ সুন্দর এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে দেখতে আসে এই সেতুটি। আমরা সেতু দেখা শেষ করে খাওয়া দাওয়া করতে আবার আমরা এই রেল সেতুর নিচে আসলাম। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের যাত্রা এখানে শেষ করে আমরা বাড়ির দিকে রওনা হলাম। সবাই যারা এই নদী ভ্রমণের পিপাসু, যারা নদী ভ্রমণ করতে চান, অবশ্যই এই মধুমতি নদীতে দেখতে আসবেন। অনেক সুন্দর অভিজ্ঞতা হবে আপনাদের, খুব সুন্দর সময় কাটবে, একটা সুন্দর দিন আপনারা উপভোগ করতে পারবেন। ভাদ্র মাসে আকাশতে সাদা মেঘের ভেলা, কোথায় রইলা বন্ধু? আজকে সারাদিন আমরা নৌকাতে ঘুরলাম। নদী, পানি এবং প্রকৃতি সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আমাদের মাঝে। ধন্যবাদ সবাইকে। কষ্টে কাটে দিন রজনী, হাসান ভাই ভালো নাই রে, বন্ধু মনে রঙ লাগাইয়া প্রাণ দিল জ্বালা রে, বাড়ির কাছে মধুমতি